আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার প্রায় অনেক দিন আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পেন টুলের সাহায্যে। আমি সেই ভিডিওটিতে বলেছিলাম কিভাবে আরও অন্য কোনো ওয়েতে বিভিন্ন আরও কয়েকটি টিপস আছে সহজ পদ্ধতিতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেই ভিডিওটি আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো। বর্তমান পরিস্থিতিতে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না, খুব কম সময় পাচ্ছি, কারণ সেন্টারও খুলতে পারি না। মাঝে মাঝে এই বাসায় ল্যাপটপে একটু সময় পেলে আপনাদের সামনে এই ভিডিওগুলো তৈরি করি। তো আজকেও প্রতিনিয়ত আপনাদের সামনে চেষ্টা করলাম নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিওটি হলো কিভাবে আমরা একটি সহজ ক্লিপিং ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে একটি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রযুক্তির নতুন কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আমার ফটোশপের ক্যানভাসে যে ছবিটি ওপেন করা আছে সেটি একটি ফ্রুটিকার বোতল, আর তার বাম পাশে আমি একটি মানুষের ছবি, তার পাশে আমি আরেকটি আমার নিজের ছবি বা মানুষের ছবি আমি এখানে ওপেন করে রেখেছি। আমি গত ক্লাসটিতে কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় পেন টুলের সাহায্যে আমি আপনাদের দেখাইছিলাম। তো পেন টুলটা কীভাবে কাটতে হবে, কীভাবে নিতে হবে, এই ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে আপনি এই ছবিটারই আরেকটি অন্য কোনো পদ্ধতিতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তবে এই পদ্ধতিটি অবলম্বন করার ক্ষেত্রে আমি বলি, এখানে খেয়াল করবেন যদি ছবির পিছনের কালার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, একাধিক কালার হয়ে থাকে, তাহলে এটা আপনার জন্য একটু কষ্টকর হবে, পেন টুলে কাটাটাই বেটার হবে। এখান থেকে একদম নিচে দেখুন আপনার কুইক সিলেকশন টুল আছে, রাইট বাটন ক্লিক করলে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল নামে একটি অপশন আছে। আপনি ডাব্লু প্রেস করলে আপনার অটোমেটিকলি চলে আসবে। একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি কুইক সিলেকশন টুল নেবেন উপরের দিকে তাকাবেন, এই উপরের অপশনটাতে এখানে প্লাস মাইনাস অপশন আছে। এটা হলো কুইক সিলেকশন, যখন আপনি প্লাসে ক্লিক অ্যাড সিলেকশন হবে, আর এটা সাবট্রাক্ট মানে মাইনাস হবে। তাহলে আমরা যেহেতু এটাকে অ্যাড করতে চাই, প্লাস পয়েন্টে ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন, জাস্ট আপনি একটা ক্লিক করে এইভাবে শুধু মাউসটা নাড়া দিবেন, অটোমেটিকলি এক কালার এটা কি পরিণত হচ্ছে, যে বাইরে দিয়ে এটা কি চলে যাবে, এই অটোমেটিকলি চলে গেছে, এই অপশনটা চলে গেছে। এখন এটা বোতলের সিপি যেটা ক্যাপটার ভিতরে চলে আসছে, তখন আমি ছবিটা বড় করে এই মাইনাসটাতে ক্লিক করে একটু আস্তে আস্তে করে কি করব, মাইনাস করব, প্লাস পয়েন্টে ক্লিক করে আরেকটু প্লাস করে করে আমি ভিতরে দেব। এইভাবে করে আপনাকে কী করতে হবে, সিপির ক্যাপটাকে আপনাকে ছবিটা কাটতে হবে। যদি এক কালার এই পর্যন্ত আপনি আসতে পারেন আর না কাটতে পারেন, তাহলে বাকিগুলো রিমুভ করে তারপর আপনাকে পেন টুল দিয়ে বাকিটা বা ইরেজার দিয়ে মুছে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই ছবিটা রেখে আমরা এই ছবিটাতে আসি। এটা একটা এক কালার ছবি বা এখানে একটি মানুষ, এটাতে যদি আমি এই প্লাস পয়েন্টে ক্লিক থাকতে হবে, আমি যদি ক্লিক করি দেখুন সুন্দরভাবে অটোমেটিকলি এটা আবার কি চলে গেছে। আর যদি এই ছবিটার পিছনের কালারটা দেখুন অনেকগুলা কালার আছে, আমি এটা জুমটা বড় করে যদি আমি এই প্লাস পয়েন্টে ক্লিক করে এই কুইক সিলেকশন টুলে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা একটু বড় করে নিলাম, এই যেটাকে টানতে হবে, জাস্ট একটা ক্লিক করে করে মাউসটা একটু নাড়া দিবেন, দেখুন ছবিটা কি হয়েছে, আমি এই সাইড দিয়ে হয়েছে। কিন্তু এইবার দেখুন মাথাটা আমার এই মুখমণ্ডল গলা থেকে এটা নিচে চলে আসছে। এখন আমি জুমটা অপশনটা একটু বড় করে এই মাইনাসটাকে ক্লিক করে জাস্ট আমি একটা একটু একটু করে ক্লিক করব, এই আবার প্লাস পয়েন্টে ক্লিক করে একটু ক্লিক করব। যদি বেশি চলে যায় তাহলে আমার কি করতে হবে, এই অপশনটা একটু ছোটো করে নেব, থার্ড ব্র্যাকেট ক্লিক করে একটু ছোট করে নেব, ছোট করলেই আমার এই অপশনটা ওকে। আমি আরও ছোট করব, এই যে দেখুন আমার এই সেট। এখন এই প্লাসে ক্লিক, আমার এটা যদি চলে যায় তাহলে মাইনাসে ক্লিক করে আবার আমি এটাকে বাড়িয়ে নেব একটু ছোট করে। আপনি যত ছোট করবেন তত আপনার জন্য কাজ করে, ছবিটাকে জুম করে নেবেন, এটাকে আপনি সারাইতে পারবেন। প্লাস পয়েন্টে ক্লিক করে দিক থেকে আপনি এটাকে দিতে পারবেন। আবার এখান থেকে মাইনাসে ক্লিক করে এইভাবে, এই একটা অপশন। আরেকটা অপশন হলো সিলেক্ট করার জন্য। তো আমি সিলেক্ট করলাম, এবার ছবির জুমটা ছোট করলাম। এবার সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাস পয়েন্টে ক্লিক করে দেন আমার এই অপশনটা খালি আছে, আমি এখানটা একটু সিলেক্ট করে নেব। তারপর সেম ওই পেন টুলের মতোই যখন আপনি সিলেক্ট করবেন তারপর ফেদার সিলেকশনটা আপনাকে দিতে হবে। ফেদার সিলেকশনটা দেওয়ার জন্য শিফট F6 বাটন প্রেস করতে হবে, বা যদি আপনার 70 থাকে তাহলে কন্ট্রোল অল্ট টি প্রেস করলে কিবোর্ড থেকে আপনার ফেদার সিলেকশনটা আসবে,
তখন 1.5 দিয়ে দেন আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এবার আপনার এখানে একটি ব্যাকগ্রাউন্ড আসবে, এটাকে আপনাকে কি করতে হবে, কপি পেস্ট করতে দেন। আমি কপি পেস্ট করে দিলাম। তাহলে আমার কি রইল, ছবিটা এখান থেকে কিন্তু নাই। এটাকে আমি কি করতে পারি দেখুন, যদি আমার এটা কপি পেস্টে কাজ না আসে তাহলে Ctrl+Shift+I দিব কিবোর্ড থেকে, শুধু ছবিটাকে সিলেক্ট করব, তারপর কপি পেস্ট করব। এবার দেখুন শুধু ছবিটা আছে, ব্যাকগ্রাউন্ডটা নাই। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, এটার আই অপশনটা আমি তুলে দিতে পারি, দেন ওকে। এবার মুখ থেকে এটা ছবিটাকে আমি নাড়িয়ে অন্য একটা স্থানান্তর করতে পারি, বা আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলেও পারি। আমার শুধু এই ছবিটা হয়ে যাবে। এটা হলো এই ম্যাজিক ওয়ান টুল। আর পেন টুল দিয়ে আপনাকে কি করতে হচ্ছে, পেন টুল দিয়ে ছবিটাকে আপনাকে খুব সুন্দরভাবে ধরে ধরে এইভাবে ধরে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ক্লিক করে কাজ করতে হবে। তো আমি বলেছিলাম গত ক্লাসে অ্যাঙ্কর পয়েন্টটাকে বাঁকা করার জন্য এখানে এই অপশনটাতে আমি দেখাই আপনাদের, এই অপশনটাতে ক্লিক করে দেন এখানটাতে চাপ দিয়ে ধরে চাপটা না ছেড়ে যদি নিচে নেই উপরের দিকে, বামে দিলে ডানে দিকে, বামে দিলে দিকে, দেন রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমার এটাকে প্রয়োজন নাই, ডিলিট পাথ। আমি এই ছবিটাতে একবার দেখাই আপনাদের, আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কুইক সিলেকশন টুল নিছি। এখন ম্যাজিক ওয়ান টুলের একটা ম্যাজিক দেখেন, এই ম্যাজিক ওয়ান টুল রাইট বাটন ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল যখন আপনি নেবেন, দেন জাস্ট শুধু একটা পিছনে কালার ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি পুরো ছবিটা দেখি চলে গেছে। জাস্ট শিফট প্রেস করে যখন কয়েকটা বাটন প্রেস করবেন, দেখবেন অটোমেটিকলি আমরা প্রত্যেকটা কি এখানে মুভ হচ্ছে, চলে গেছে। এবার দেন শুধু আপনি কি করতে পারেন, এখান থেকে ফেদার সিলেকশনটা দিয়ে আপনি যে কোনো একটি কালার এখান থেকে নির্বাচন করে আরেকটু গাঢ় কালার দিবেন, দেন ডিলিট প্রেস করবেন, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি বসে, ওকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা বসে গেছে। বা পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে পেন টুল দিয়ে আপনি যতটুকু সহজ হচ্ছে, এই ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল দিয়ে আরেকটু দ্রুত হচ্ছে। তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য, আপনারাও চেষ্টা করে ভালো কিছু করার জন্য। তবে এই পেন টুলের সাহায্যে এই ম্যাজিক এবং কুইক সিলেকশন তখনই হবে যখন পিছনের কালারটা এক কালার হবে, তবে পেন টুল দিয়ে কাটলে ছবিটা আরও অনেক সুন্দরভাবে কাটতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের মতো এখানেই, কারণ ছবিটা সেভ করা আপনি পারবেন। আমি এখানেই আজকের মতো চলে যাব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তারপর থেকে যত নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।